হ্যালো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। কী অবস্থা আপনাদের সবার? আমি আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। ঠিক আছে, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আমরা চলে আসলাম আরও একটি লেকচার নিয়ে। আজকে আমরা যে লেকচারটা দেখব সেটা হচ্ছে কনজাংশনের 2। হ্যাঁ, গতকাল আমরা দেখছিলাম, গত পরশু আমরা দেখছিলাম কনজাংশনের হচ্ছে ফার্স্ট লেকচারে প্রথম একটা প্রশ্নের উত্তর দিচ্ছিলাম। সে প্রশ্নটা কী ছিল? সেই প্রশ্নটা ছিল যে কনজাংশনের সংজ্ঞা পড়ার সময় আমরা দেখব যে একটা বিষয় আর একটা মানে যুক্ত করার কাজটা কনজাংশন করে। এই কথা হচ্ছে শুধুমাত্র কনজাংশন কি বাক্যের একটা অংশকে আর একটা অংশের সাথে যুক্ত করার ব্যাপারটা করে, নাকি আরও অন্য কিছু করতে পারে, সেটা আমরা দেখেছিলাম ফার্স্ট লেকচারে। কয়টা জিনিস দেখেছিলাম? 4টা। কী? কনজাংশন কীভাবে একটা অংশের সাথে আরেকটা যুক্ত করতে পারে, কোঅর্ডিনেটিং কনজাংশন কীভাবে আরেকটা, সাবঅর্ডিনেটিং কনজাংশন কীভাবে একটার সাথে যুক্ত করতে পারে। তারপরে দেখছিলাম কনজাংটিভ অ্যাডভার্ব, খুব ইম্পর্টেন্ট। কনজাংটিভ অ্যাডভার্ব কীভাবে বাক্যের একটা অংশকে আরেকটা অংশের সাথে যুক্ত করে। এবং শেষে দেখছিলাম রিলেটিভ অর্ডের ভিতরে আমরা দুইটা পার্ট দেখছিলাম, একটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন এবং একটা হচ্ছে রিলেটিভ অ্যাডভার্ব। কখন সেটা রিলেটিভ প্রোনাউন, কখন সেটা রিলেটিভ অ্যাডভার্ব, সেটাও আমরা একটু হালকাভাবে দেখিয়েছিলাম। ঠিক আছে, যদিও এটা দেখাবো আমরা দুই জায়গাতে, অ্যাডভার্বের জায়গা থেকে দেখবো, আবার প্রোনাউনের জায়গা থেকে দেখবো। ঠিক আছে, সমস্যা নাই। তো আজকে আমরা কি দেখবো? আজকে আমরা বাকি অংশগুলো দেখবো যে কনজাংশন বাদে বাক্যের একটা অংশকে আরেকটা অংশের সাথে যুক্ত করতে পারে। এখন আমরা দেখবো কি প্রিপোজিশন, মানে আমরা যে প্রিপোজিশন পড়ি না, ওই প্রিপোজিশনটাও একটা অংশকে আরেকটা অংশের সাথে লিঙ্ক করে, এই বিষয়টা আজকে আমরা দেখব। ঠিক আছে, চলেন একটা বিষয় আমি বলি আপনাকে। একটা বিষয় না বললে নয়, যে আমি শুধুমাত্র কনজাংশনের একটা লেকচার আপলোড দিয়েছি, এটা দ্বিতীয় লেকচার আপলোড করতেছি। আপনি একটা জিনিসকে লক্ষ্য করতেছেন, আমি পড়তেছি কি কনজাংশন, কিন্তু আমি অলরেডি ইংরেজির কতগুলো টার্ম নিয়ে আলোচনা করার মানে উদ্যোগ নিয়েছি। দেখেন, কনজাংশন, অ্যাডভার্ব, তারপর হচ্ছে প্রোনাউন, প্রিপোজিশন, ইনফিনিটিভ, পার্টিসিপল, পাংচুয়েশন, অ্যাপোজিশন, এলিপসিস, সাবস্টিটিউশন, তারপর হচ্ছে কোরিলেশন, স্ট্রাকচার, প্যারালেলিজম, ইনভার্সন, লিঙ্কিং ভার্ব, ডিসকোর্স মার্কার এবং হচ্ছে ইন্টোনেশন। মানে আমার গ্রামারের মোটামুটি 30 থেকে 40% যত টপিক আছে সব এখানে আছে। আমার ইংরেজি গ্রামার এটা হচ্ছে সৌন্দর্য, বুঝছেন? আপনি একটা টপিক পড়বেন, ধরেন একটা নাউন পড়তেছেন, তো নাউন পড়তে গিয়ে আপনি দেখবেন গ্রামারের যত টপিক আছে ম্যাক্সিমাম এখানে চলে আসবে। এই জন্য ইংরেজিটা ভালো লাগে। ঠিক আছে, দেখেন মোটামুটি আমার কনজাংশনের ফার্স্ট লেকচার যদি আমরা কমপ্লিট করতে যাই, মোটামুটি অনেকগুলো গ্রামারের বেসিক সম্পর্কে আমার একটা আইডিয়া ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, যাই হোক, সাথে লেগে থাকেন, সব কিছু একদম সহজ, পানির মতো সহজ বলা হয় যেটাকে, ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, তো এখন আমরা দেখি যে এই প্রিপোজিশনটা কীভাবে যুক্ত করতে পারে। চলেন, তো এই প্রিপোজিশন যুক্ত করার ক্ষেত্রে আমাদের কয়েকটা তথ্য মনে রাখতে হবে, ফার্স্ট ক্লাসের মতো। ঠিক আছে, তো এখানে মোটামুটি 3টা তথ্য মনে রাখতে হবে। 1 নম্বর তথ্যটা হচ্ছে যে এটা ক্লজ যুক্ত করে না। 1 নম্বর তথ্যটা হচ্ছে এটা ক্লজ যুক্ত করে না। বুঝতে পারছেন? এই প্রিপোজিশনটা আমাদের ক্লজ যুক্ত করে না। ঠিক আছে, তাহলে কি করে? হ্যাঁ, রিলেশন তৈরি করে। রিলেশন তৈরি করে। যারা প্রিপোজিশনের ক্লাস করছেন, আমি ক্লাস অলরেডি আপলোড করছি, হ্যাঁ, বেশ কয়েকটা ক্লাস আপলোড করছি, তারা রিলেশন কথাটা, প্রিপোজিশন কথাটা নিয়ে আসছি, তার মানে রিলেশন কথাটা কতটা রিলেটেড সেটা বুঝতে পারতেছেন। তো রিলেশনের ব্যাপারটা এখানে হবে সময়ের, তারপরে স্থান অথবা কারণ। ঠিক আছে, এই রিলেশনগুলো দেখাবে। প্রিপোজিশন কি শুধুমাত্র এই 3টা রিলেশন? নো, প্রিপোজিশন এর বাইরে আরও অনেক রিলেশন তৈরি করে, সেগুলো আমরা প্রিপোজিশনের ক্লাসে দেখছি। এখানে জাস্ট একটা ডেমো দিতেছি আপনাকে, এক কথায় ডেমো দিচ্ছি যে এই সম্পর্কগুলোকে সে কী করে অ্যাড করে। ঠিক আছে, আর 3 নম্বর একটা কথা আমরা লিখবো, সেটা হচ্ছে জানতে হবে, সেটা হচ্ছে যে দেখেন, জয়েনিং করবে মূলত ক্লজকে। ওই যে প্রথম লেকচারে দেখছিলাম ওয়ার্ড, ফ্রেজ, তারপর হচ্ছে ক্লজ, এই 3টা। কিন্তু যেহেতু সে ক্লজই যুক্ত করতেছে না, রিলেশন তৈরি করার মাধ্যমেই সে বাক্যের একটা অংশকে আরেকটা অংশের সাথে যুক্ত করতেছে, এই কারণে এর একটা অপর নাম হচ্ছে ইনডিরেক্ট জয়নিং। এজন্য এটাকে আমরা বলতে পারি ইনডিরেক্ট জয়নিং। বুঝছেন? এনাফ, এই 3টা তথ্য জানলেই আমাদের প্রিপোজিশন সম্পর্কে জয়নিংয়ের ব্যাপারটা আমাদের ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, চলেন আমরা এখন উদাহরণ দেখি। 1 নম্বর উদাহরণ, হি স্লেপ্ট, সে ঘুমিয়েছিল, ডিউরিং দ্য মুভি। ঠিক আছে, এই বাক্যে আমার প্রিপোজিশন তো এটা, তাই না? আমি এটাকে মিশাই দিলাম। দেখেন, ওই জিনিসটাকে আমি মিশিয়ে দিচ্ছি, তাহলে আমরা ওই জিনিসটার হচ্ছে গুরুত্বটা বা ইম্পর্টেন্সটা এখানে আমরা বুঝতে পারবো। ঠিক আছে, এবার অর্থ করেন তো, যে হি স্লেপ্ট, সে ঘুমিয়েছিল, দ্য মুভি, ছবি, একটা নাউন। আরেকটা তথ্য আমাদের মনে রাখতে হবে এখানে,
আর একটা তথ্য আমাদের মনে রাখতে হবে, সেটা হচ্ছে যে এটা খুবই ইম্পর্টেন্ট। এটাকে আপনি ট্রিক হিসাবে আপনি লিখতে পারেন, এটাকে আপনি ট্রিক হিসাবে, ঠিক আছে। সে তথ্যটা কি, যে গ্যাপের পরে, হ্যাঁ, যদি নাউন অথবা প্রোনাউন থাকে, তাহলে আপনি কি অ্যাড করবেন? প্রিপজিশন। অ্যাড করবেন, বুঝছেন? গ্যাপের পরে যদি নাউন প্রোনাউন থাকে তাহলে আপনি যোগ করবেন কি? প্রিপজিশন। আর গ্যাপের পরে যদি ভার্ব থাকে তাহলে আপনি যোগ করবেন কি? কনজাংশন। আচ্ছা, এগুলো কি দেখা যায়? দেখা যাচ্ছে না তো, একটু উপরে লিখি আমি। যদি ভার্ব থাকে তাহলে সেটা কনজাংশন যুক্ত করে। একটু ক্লিয়ার করি, সেটা হচ্ছে যখন আপনি এই যে এরকম একটা গ্যাপ দিয়ে দিলাম আপনাকে, যখন আপনাকে কোনো কিছু বসাতে বলবে, যুক্ত করতে বলবে, তার গ্যাপের পরে দেখবেন যে সেখানে নাউন আছে নাকি প্রোনাউন আছে, নাকি সেখানে ভার্ব আছে। যদি গ্যাপের পরে নাউন এবং প্রোনাউন থাকে, হ্যাঁ, তাহলে আপনি প্রিপজিশন বসা বৈধ, সংবিধান অনুযায়ী সেটা বৈধ, ঠিক আছে, আইন অনুযায়ী বৈধ। যদি সেটা ভার্ব থাকে তাহলে প্রিপজিশন বৈধ না, অবৈধ। বৈধকে কনজাংশন, কারণ যখন ভার্ব থাকবে তখন সেটা ক্লজ হয়ে যাবে, আর একটা ক্লজকে আর একটা ক্লজের সাথে যুক্ত করার কাজটা করবে কি? কনজাংশন, যেটা আমরা প্রথম লেকচারের প্রথমেই বুঝিয়েছিলাম, ঠিক আছে। তো এবার দেখি যে এটা একটা অংশ, এটা একটা অংশ। তো গ্যাপের পরে আমাদের একটা নাউন আছে, তো বলেন এটা যুক্ত করতে কী লাগবে? ফার্স্ট অফ অল আমরা বুঝে গেলাম আমাদের প্রিপজিশন লাগবে, ঠিক আছে, এটা ক্লিয়ার। এবার দেখেন কোন প্রিপজিশনটা লাগবে। হি স্লেপ্ট, সে ঘুমিয়েছিল, দ্য মুভি। এখন আপনারা দুই বন্ধু মুভি দেখতে গেছেন হলে, তে বাইর হয়ে এসে বন্ধুদের মাঝে গল্প দিচ্ছেন যে সে মুভি যখন চলতেছিল তখন সে ঘুমাচ্ছিল। মোটেও না, মুভি চলাকালীন কেউ ঘুমায়, কিন্তু একটু হয়তো ঝিম ধরছে, না বন্ধু তো, বুঝেন তো। তো এখন আপনি বলেন যে এই মুভির সাথে, হলে মুভি আর ঘুম, এর সাথে রিলেশনটা কী রকমের? বাংলায় চিন্তা করেন। তো যখন মুভি চলতেছিল তখন, মুভি চলাকালীন সময় সে ঘুমাচ্ছিল, ব্যাপারটা এরকম না? আসলেই তাই। তো মুভি চলাকালীন সময় এইরকম সুন্দর একটা আমাদের প্রিপজিশন জানা আছে, সেটা হচ্ছে কি? ডিউরিং। ব্যাপারটা বুঝছেন? ডিউরিং একটা নির্দিষ্ট সময় বোঝায়। কোন সময়ে সে ঘুমাচ্ছিল, কোন সময়? যখন সে মুভি দেখতেছিল। তাহলে দেখছি এই ডিউরিং ওয়ার্ডটা দিয়ে আমরা এই মুভির সাথে এই স্লেপ্ট অংশটার খুব সহজে একটা রিলেশন তৈরি করতে পারতেছি। বুঝতেছেন? প্রথম লেকচারে প্রথমে দুটো বাংলা উদাহরণ দেখেছিলাম, ব্যাপারটা বুঝতেছেন? আশা করি ওটা বুঝলেন। এবারে আমরা পরের সেন্টেন্স দেখি। আই উইল ফিনিশ ইট, আমি এটা শেষ করব বিফোর ইভিনিং। আচ্ছা, বিফোর আমার নাই। এবার দেখেন তো, যুক্ত করা। আই উইল ফিনিশ ইট, আমি এটা শেষ করব, ভবিষ্যতের কাজ। আর এখানে একটা ইভিনিং আছে, সন্ধ্যা আছে। তো সন্ধ্যার পরেও হইতে পারে, সন্ধ্যায় হইতে পারে, সন্ধ্যার আগেও হইতে পারে, তাই না? তা আপনি কোন অর্ডারটা দিবেন এটা আপনার উপরে নির্ভর করছে। এবং পারফেক্ট অর্ডার, ঠিক আছে। এই যে প্রপার, পারফেক্ট, এগুলোর ভিতরে পার্থক্য আছে, হ্যাঁ। বসা যায়, বসেই, এগুলোতে পার্থক্য আছে, আমরা ধীরে ধীরে জানবো, ঠিক আছে। তো এখানে আমরা একদম পারফেক্ট যেটা, সেটা বসাবো। তো এটা কি? এটা একটা নাউন, ইভিনিং। তাহলে আমরা বুঝে যাচ্ছি এখানে একটা প্রিপজিশন দিয়ে আমাদের কানেকশনটা তৈরি করতে হবে। তো এই নাউনের সাথে অর্থর দিক দিয়ে আই উইল ফিনিশ ইট, আমি সন্ধ্যার আগে পরে যে কোনো দিলে হবে, ঠিক আছে। তো এখানে কি ছিল? বিফোর ছিল না, আমি আপনার দিলাম। কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। আই উইল ফিনিশ ইট আফটার ইভিনিং, মানে আমি এটা শেষ করবো সন্ধ্যার পরে। আপনি বিফোর দিতে পারেন, ঠিক আছে না? ওকে, এটাও ক্লিয়ার। এবার 3 নম্বর উদাহরণটা দেখেন তো। হি স্লেপ্ট, সে ঘুমিয়েছিল, হোয়াইল হি ওয়াজ ওয়াচিং দ্য মুভি। আচ্ছা, এই হোয়াইলকে আমি ভ্যানিশ করে দিলাম। এবার দেখেন গ্যাপের পরে এই অংশটা একটু দেখেন। এই অংশ থেকে ভার্ব আছে নাকি শুধু নাউন প্রোনাউন আছে? দেখেন এখানে কিন্তু ভার্ব আছে, ওয়াজ ওয়াচিং, এখানে ভার্ব আছে। যদি ভার্ব থাকে তাহলে আমাদের প্রিপজিশন বসা অবৈধ। কী বসাতে হবে? কনজাংশন বসাতে হবে। যেহেতু এটা একটা ক্লজ, একটা ক্লজ আরেকটা ক্লজের সাথে যুক্ত করতে হয় কি দিয়ে? কনজাংশন দিয়ে, ঠিক আছে। সো এই জিনিসটাকে আমরা এখন অর্থের দিক দিয়ে বিচার করে কোনো একটা কনজাংশন বসাই দেবো। এই জন্য কী করতে হবে? কনজাংশন যেগুলো আছে ওইগুলো মুখস্থ করে রাখতে হবে, যাতে অর্থের সাথে কোনটা যায়। হি স্লেপ্ট, সে ঘুমিয়েছিল। হি ওয়াজ ওয়াচিং দ্য মুভি, যখন সে মুভি দেখতেছিল। সুন্দর করে একটা হোয়েন কনজাংশন দিয়ে দিলেন, ঠিক আছে। হোয়েন কখন ঘুমাচ্ছিল? যখন সে মুভিটা দেখতেছিল, মানে মুভিটা যখন দেখতেছিল তখন ঘুমাচ্ছিল। ঘুমায় না, এটা হয় না। মুভি চলাকালীন কেউ ঘুমায়, কিন্তু এই যে বন্ধু বান্ধব তাদের সাথে যে কথা বললো, ওই বাক্যটা নিয়ে আমার পড়াশোনা। যাই হোক, আমি যেটা বুঝাতে চাচ্ছি সেটা বুঝতে পারতেছেন না। ওকে, ফাইন। এটা গেল হচ্ছে আমাদের প্রিপজিশন নিয়ে, হ্যাঁ, প্রিপজিশন নিয়ে গেল। এবার আমরা দেখবো হচ্ছে ইনফিনিটিভ নিয়ে, ঠিক আছে। চলেন ইনফিনিটিভটি নিয়ে আমরা একটু আলোচনা করি। এবার
তো ইনফিনিটিভ নিয়ে জয়েনিং করার ক্ষেত্রে আমাদের কয়টা তথ্য মনে রাখতে হবে? মাত্র 2টা তথ্য মনে রাখতে হবে, ঠিক আছে? একটা তথ্য হচ্ছে শর্টকাট জয়েনিং, শর্টকাট জয়েনিং মানে এই ইনফিনিটিভটা, আচ্ছা ব্যাখ্যা করতেছি পরে। আর একটা হচ্ছে এটা রিলেশান বোঝাবে, সেই রিলেশানটা হতে পারে পারপাস, সেই রিলেশানটা হতে পারে ইন্টেনশন, ঠিক আছে? আর আরেকটা কি, আরেকটা হচ্ছে রেজাল্ট, ফলাফল, এসইউএলটি। এটা কি? এটা হচ্ছে রিলেশন। ইনফিনিটিভ সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ, ইনফিনিটিভ এবং পার্টিসিপল খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? তো ইনফিনিটিভ কীভাবে বাক্যের একটা অংশকে আর একটা অংশের সাথে যুক্ত করে। ভাই আমি 3টা উদাহরণ দিছি, মানে 3টাই না, হ্যাঁ বাকিগুলো এইরকমই, ঠিক আছে? আমি জাস্ট ফর্মুলাটা দিয়ে দিচ্ছি, বাকি প্র্যাকটিস করার দায়িত্ব আপনার। তো ইনফিনিটিভের ক্ষেত্রে এটা হচ্ছে একটা শর্টকাট জয়েনিং। ভাই জয়েনিংই বুঝতে পারি না, আবার শর্টকাট জয়েনিং ব্যাপার না, দেখতে থাকেন, আমি বুঝিয়ে দিচ্ছি। শর্টকাট জয়েনিং মানে হচ্ছে যে শর্টকাটে যোগ করবে, ওটা বুঝে থাকেন আপাতত উদাহরণে যাওয়ার আগ পর্যন্ত। আর এটা হচ্ছে রিলেশন তৈরি করবে, রিলেশনটা হতে পারে পারপাস, উদ্দেশ্য বোঝাচ্ছে এরকম রিলেশন, হতে পারে সেটা ইন্টেনশন বা ডিসিশন, ইচ্ছা, সিদ্ধান্ত এরকম, হতে পারে রেজাল্ট, ফলাফল, এরকম একটা ডিসিশন দিচ্ছে। ওকে, তাই আমরা উদাহরণ দেখি, একটু ক্লিয়ার হয়ে যাব। দেখেন, সি স্টাডিজ হার্ড টু পাস দ্য এক্সাম। আপনি যদি একটু মানে অমনোযোগী থাকেন, একটু লড়ে চড়ে বসেন, কারণ এখন যে ইনফিনিটিভ এবং পার্টিসিপল পড়াবো একটু লড়ে চড়ে বসার মতোই, ঠিক আছে? স্ট্রেট মনোযোগ, ফুল ফোকাসড। দেখেন, সি স্টাডিজ হার্ড, সে কঠোর পড়াশোনা করে, টু পাস করতে, মানে ইনফিনিটিভে যে করতে, খেতে এরকম শোনেন না কখনো? শুনে ওই আইডিয়াটা কাজে লাগান। সে কঠোর পড়াশোনা করে পাস করতে দ্য এক্সাম। সে একটু ভালোভাবে যদি এর অর্থ করি, সে পরীক্ষায় পাস করতে পড়াশোনা করে, এটা হচ্ছে আপনি অর্থ করলেন। এবার যদি আপনি কোনো একজন ইংলিশ এক্সপার্টের কাছে যান, তাহলে সে বলবে সে পরীক্ষায় পাস করার জন্য কঠোর পড়াশোনা করে। এই যে জন্য কথাটা নিয়ে আসলাম, এক্সট্রা জন্য কথাটা কোত্থেকে নিয়ে আসলেন আপনি? আপনি ইংরেজি এক্সপার্ট, সে আপনি নিয়ে চলে আসলেন আপনার মন মতো? নিয়ে আসেনি ভাই, মন মতো নিয়ে আসেনি। এখানের ভিতরেই সেই জন্য অর্থটা আছে, অর্থটা আছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। চলেন আমি আপনাকে দেখাই দিই। বাক্যটা এখানে কি লেখা আছে? সি স্টাডিজ হার্ড টু পাস দ্য এক্সাম। না, আসলে মূল বাক্যটা এটা ছিল না। মূল বাক্য ছিল সি স্টাডিজ হার্ড, সে কঠোর পড়াশোনা করতেছে, সো দ্যাট, যাতে সি ক্যান পাস দ্য এক্সাম। বুঝতেছেন? এখানে লুকায় আছে এই জায়গাটুকু, যে সি স্টাডিজ হার্ড, সে কঠোর পড়াশোনা করতেছে, কেন? সো দ্যাট, কারণ সি ক্যান পাস, যাতে সে পাস করতে পারে দ্য এক্সাম, পরীক্ষায়। এবার অর্থতে কোনো ঝামেলা আছে? যে কোনো দিন অর্থ করে না সেও পারবে। এবার যে সে কঠোর পরিশ্রম করে যাতে সে পরীক্ষায় পাস করতে পারে, আপনি কি করলেন? সুন্দর করে এই যে সো দ্যাট সি ক্যান পুরোটা উঠাই দিয়ে সিম্পলি একটা টু বসাই দেওয়া হলো। টু বসাই দিয়ে ভার্বের বেস ফর্ম দিয়ে পাস করতে অর্থ প্রকাশ করা হয়ে গেল। বুঝতেছেন? তাহলে আপনি যদি যে কোনো জায়গায় ইনফিনিটিভটা দেখতে পান, তাহলে অ্যাজ এ গ্রামারিয়ান হিসাবে আপনাকে বিহাইন্ড দ্য স্টোরিটা খুঁজতে হবে, যে এখানে কী লুকিয়েছিল। সাধারণত কনজাংশন বা হচ্ছে সাবজেক্ট কিছু উজ্জ্ব থাকবে। এখন প্রশ্ন হতে পারে, ভাই কতটুকু বাদ যাবে, কি বাদ যাবে এবং কি এক কথায়? এটার উত্তর হচ্ছে এই জিনিসটা আমরা ক্লজের ওইখানে আলোচনা করব, বিস্তারিত আলোচনা করব ক্লজের ওইখানে, ঠিক আছে? ক্লজের ক্লাস আপলোড দেওয়া আছে, যারা দেখেন দেখে ফেলবেন। ওকে, এটা গেল আমার 1 নম্বর সেন্টেন্স। এবার 2 নম্বর সেন্টেন্সটা দেখেন তো, দে ডিসাইডেড টু স্টার্ট হয়ে গেছে গা, দে ডিসাইডেড টু স্টার্ট, হ্যাঁ, দে ডিসাইডেড টু স্টার্ট এ বিজনেস। অর্থ করেন তো দেখি। তারা সিদ্ধান্ত নিয়েছিল টু স্টার্ট, শুরু করতে, এ বিজনেস। তারা একটা ব্যবসা শুরু করার সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু যখন আপনি একজন গ্রামারিয়ানকে বলবেন যে বাক্যটার অর্থ কি, তখন সে বলবে তারা একটা ব্যবসা শুরু করার সিদ্ধান্ত নিল। ভাই নিয়েছিল, নিল, হোয়াট ইজ দিস? আপনি ভার্বের পাস্ট ফর্ম আছে, এটাতে অতীত হবে। আপনি শুরু করার সিদ্ধান্ত নিল, প্রেজেন্টে কী করে আসলেন? চলেন বিহাইন্ড দ্য স্টোরি খুঁজে দেখি। এই যে টু স্টার্ট, ঠিক আছে?
আসলে এখানে যে জিনিসটা উজ্জ আছে সেই জিনিসটা অর্থ করে দেখেন যে তারা সিদ্ধান্ত নিয়েছিল কি, যে তারা সিদ্ধান্ত নিয়েছিল যে তারা, অর্থটা কি, যে তারা ব্যবসা শুরু করবে, শুরু করবে। তো এখানে উজ্জ হয়েছে, যে উজ্জ রয়েছে যে জিনিসটুকু, দে ডিসাইডেড, হ্যাঁ, দ্যাট, যে তারা সিদ্ধান্ত নিয়েছিল যে, দে কি, উড মানে ভবিষ্যতে কোনো কাজ করবে, দে উড বোঝাতে হচ্ছে উড, দে উড স্টার্ট, দে উড স্টার্ট ডট 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 ডট, হ্যাঁ, স্টার্ট এ বিজনেস, তাই না? তাহলে আমরা এখানে দেখছি যে এই যে দ্যাট দে উড, এইটুকুর পরিবর্তে ডিরেক্ট আপনি কি করে দিলেন, সুন্দর করে টু বসায় দিলেন, এই যে টু বসায় দিলেন, দিয়ে আপনি কি করে দিলেন, এটাকে সম্পূর্ণ ক্লজটাকে বললাম কি জয়নিং করবে, শর্টকাট জয়নিং করবে, ক্লজের শর্টকাট, হ্যাঁ, এখানে হবে ক্লজের শর্টকাট, সুন্দর করে এই ক্লজটাকে আপনি ভ্যানিশ করে একটা টু বসায় দিলেন। আবারও যদি প্রশ্ন করেন যে এই কতটুকু বাদ যাবে, কিভাবে আসলে এগুলো, ম্যাক্সিমাম এটা আসছে অর্থের উপর ডিপেন্ড করে, আর কতটুকু কাটাকুটি করবেন, কোথা থেকে কাটবেন, কোন সাবজেক্টটা বসাবেন, এই বিষয় নিয়ে আলোচনা করবো আমরা কোথায়, ক্লজে আলোচনা করা আছে অবশ্যই। ওকে ফাইন, ওই সেন্টেন্স গেল। এবার পরের সেন্টেন্সটা দেখেন তো, হি লিভড টু সি হিজ গ্র্যান্ডসন বিকাম এ ডক্টর, সে বেঁচে ছিল, অর্থ করেন স্বাভাবিকভাবে অর্থ করেন, সে বেঁচে ছিল, হ্যাঁ, টু সি দেখতে, এই যে টু সি ইনফিনিট আছে মানে বিহাইন্ড দ্য কাহিনী আছে, টু সি হিজ গ্র্যান্ডসন তার হচ্ছে নাতিকে দেখতে বিকাম এ ডক্টর, মানে অর্থটা এরকম যে সে তার নাতিকে ডাক্তার হওয়া পর্যন্ত, হ্যাঁ, ডাক্তার হওয়া পর্যন্ত দেখার জন্য বেঁচেছিল, মানে অর্থটা এরকম যে মৃত্যুটা তার হাতে আর কি, মৃত্যু তার হাতে, তার নাতি যখন ডাক্তার হবে তারপর সে বলবে যে আমি মারা যাবো। ব্যাপারটা কি এইরকম? মোটে এরকম না। চলেন, আপনি যদি স্বাভাবিকভাবে অর্থ করেন, এটা যদি বিহাইন্ড দ্য স্টোরি না খুঁজে পান, টু সি এর ভিতরে স্টোরি খুঁজে না পান, ঠিক আছে, তো টু সি এর বিহাইন্ড দ্য স্টোরিটা দেখেন যে আসলে হি লিভড, সে বেঁচে ছিল, যার ফলে সে তার নাতনিকে, মানে বেঁচে থাকার ফলে সে তার নাতিকে ডাক্তার হওয়াটা দেখতে পাইছে। মেন অর্থ তো এইটা না, সে বেঁচে ছিল তার ফলশ্রুতিতে, এইরকম না যে সে মানে বাইসা আছে এই কারণে সে দেখতে পাইছে, এমন না, আল্লাহ তার হায়াত দিছে যার ফলশ্রুতিতে সে তার নাতিকে ডাক্তার হতে দেখতে পাইছে। এই তো, এই যে যার ফলশ্রুতিতেই হচ্ছে বিহাইন্ড দ্য স্টোরি। তাহলে হি লিভড, সে বেঁচে ছিল, অ্যান্ড এবং অ্যাজ এ রেজাল্ট, যার ফলশ্রুতিতে কি, হি স, যার ফলে ফলশ্রুতিতে সে দেখতে পেয়েছিল হিজ, এখানে ডট 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 ডট, এই তো, সে বেঁচে ছিল যার ফলশ্রুতিতে সে দেখতে পেয়েছিল যে তার হচ্ছে নাতি ডাক্তার এসে। ক্লিয়ার ব্যাপারটা ক্লিয়ার? তাহলে এই যে অ্যান্ড অ্যাজ এ রেজাল্ট, এইখান থেকে টু এইখান থেকে, যখন আমরা হচ্ছে ওই যে ক্লজের ওইখানে আলোচনা করে রাখছি, এখানে ভার্বের পাস্ট ফর্ম আছে, তো কিভাবে এখানে আছে বেস ফর্ম হয়ে যাবে, এটা ওইখানে আলোচনা করা আছে, ঠিক আছে। তাহলে আশা করি আপনারা এখন থেকে যেখানেই ইনফিনিটিভ দেখতে পাবেন বিহাইন্ড দ্য স্টোরি খোঁজার চেষ্টা করবেন, দেখবেন অর্থ আপনার ইজি হয়ে গেছে, ঠিক আছে। আর এই যে যদি স্বাভাবিক সেন্টেন্সের অর্থ করেন তাহলে তো মৃত্যু তাকে বানিয়ে দিচ্ছেন, আর এগুলো কঠিন না, একটু রিল্যাক্সে চিন্তা ভাবনা করলে পাওয়া যাবে। ওকে, এরপরে আমরা 3টা সেন্টেন্স দেখবো। এরপরে আমরা যেখানে যাব সেটা হচ্ছে আমাদের কি আছে, পার্টিসিপল। এটা ইম্পর্টেন্ট ভাই, এটা ইম্পর্টেন্ট। পার্টিসিপলের ক্ষেত্রে আমাদের যে কয়টা তথ্য জানতে হবে তার ভিতরে 1 নম্বর হচ্ছে এটা শর্টকাট জয়নিং করে, হ্যাঁ, শর্টকাট জয়নিং কিসের, ক্লজকে শর্টকাট জয়নিং করে দেবে, ক্লজের শর্টকাট জয়নিং করে দিবে। তারপরে হচ্ছে এটা আইডিয়া কানেক্ট করবে, সেহেতু আইডিয়া কানেক্ট করে সে বক্তব্যটাকে কেমন পর্যায়ে নিয়ে যাবে, শ্রুতিমধুর, বক্তব্যটাকে সে শ্রুতিমধুর ও প্রফেশনাল করে তুলবে, হ্যাঁ, পেশাদার, প্রফেশনাল বা হচ্ছে পেশাদার করে তুলবে। এক কথায় সাধু ভাষায়, বুঝলেন না, সাধু ভাষা আর হচ্ছে চলিত ভাষা, আমরা যেটা এমনিতেই কথা দৈনিক সেটা হচ্ছে চলিত, আর সাধু হচ্ছে আমরা বই খাতা কলমে যেটা লিখি সেটা, ঠিক আছে। আইডিয়া কানেক্ট করে। আর এখান থেকে আরেকটা তথ্য জানতে হবে যে পার্টিসিপলটা হচ্ছে আমাদের রিটেন অংশের, আমরা যারা হচ্ছে রিটেন নিয়ে পড়াশোনা করি, রিটেন পার্টে এটা হচ্ছে একটা
এসেনশিয়াল টুল, খুবই গুরুত্বপূর্ণ একটা, হ্যাঁ, এসেনশিয়াল টুল পার্ট, এসেনশিয়াল পার্ট। ওকে, তো চলেন আমরা এখন উদাহরণগুলো দেখি যে এই পার্টিসিপলটা কিভাবে হচ্ছে আইডিয়া কানেক্ট করে সেটাকে শ্রুতিমধুর এবং প্রফেশনাল করছে একটা বাক্যকে, আর ক্লজকে কিভাবে ছোট করতেছে। চলেন উদাহরণ দেখি। দেখেন তো, হেয়ারিং। আচ্ছা, পার্টিসিপল মানে বুঝেন? পার্টিসিপল মানে ভার্বের সাথে আইএনজি যুক্ত, হ্যাঁ, ভার্বের সাথে আইএনজি যুক্ত পার্টিসিপল জিরান্ট, এগুলোর আমার ক্লাস আছে, আপনি প্লেলিস্ট তৈরি করা আছে, আপনি ওখানে গিয়ে দেখে নিতে পারেন। ঠিক আছে, আমি জানি যে আপনি জানেন, সে অনুযায়ী ক্লাস করাচ্ছি এখন। ধরেন এখন যদি আমি পার্টিসিপল বোঝাতে যাই তাহলে তো হলো না ভাই ব্যাপারটা। চলেন শুরু করি। হেয়ারিং, এটা হচ্ছে আমার পার্টিসিপল, তার মানে এখানেই বিহাইন্ড দ্য স্টোরি খুঁজে বের করতে হবে। অর্থটা করি, হেয়ারিং দ্য নিউজ, খবরটা শুনে সি স্টার্টেড ক্রাইং, সে কান্না করতে লাগলো। আপনি যখন দৈনন্দিন জীবনে কথা বলবেন, ধরেন কোনো একটা মৃত্যুর খবর, তখন যদি আপনি আরেকজনকে বলেন যে সে শোনা মাত্রই কি কান্না করতে শুরু করলো, দ্যাটস এনাফ। কিন্তু আপনাকে বিহাইন্ড দ্য স্টোরি খুঁজতে হবে। আমি বললাম যখন ইনফিনিটিভ এবং পার্টিসিপল থাকবে। তো দেখেন, হেয়ারিং দ্য নিউজ, খবরটা শুনে সে কান্না করতে লাগলো। আসলে ব্যাপারটা এরকম না, ব্যাপারটা এরকম ছিল যে যখন সে খবরটা শুনলো, পূর্ণাঙ্গভাবে যদি বলতে চাই, যখন সে খবরটা শুনলো তখন সে কান্না করতে লাগলো। ঠিক আছে, তো বিহাইন্ড দ্য স্টোরিটা হচ্ছে যখন, হোয়েন সি দ্য নিউজ। ঠিক আছে, হোয়েন সি হেয়ার দ্য নিউজ, আপনি কি করলেন, এই যে হোয়েন সি হেয়ার এই পর্যন্ত ভ্যানিশ কইরা দিয়া এই হেয়ার ভার্বটার পাস্ট ফর্মটার সুন্দর সাথে হেয়ার প্রেজেন্ট ফর্মের সাথে আইনজি যুক্ত করে দিলেন, এটাকে কি করে দিলেন, পার্টিসিপল করে দিলেন। আর এটা হচ্ছে আমার প্রেজেন্ট পার্টিসিপল। হ্যাঁ, প্রেজেন্ট পার্টিসিপলের ক্ষেত্রে আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য মনে রাখতে হবে বা চলেই আসে, সেটা হচ্ছে একটা কাজের পর আরেকটা কাজ হবে। মানে যখনই সে খবরটা শুনলো ফুল অর্থ আসছে, তখনই সে কান্না করতে কী করলো, শুরু করলো। একটা কাজের পর আরেকটা কাজ সংগঠিত হচ্ছে। ঠিক আছে, তাহলে এখানে বিহাইন্ড দ্য স্টোরিটা হচ্ছে হোয়েন সি হেয়ার। আর এই কাহিনী বোঝার জন্য তো ক্লাস করা লাগবে। যাই হোক, এরপরে দেখেন, ইন্সপায়ার্ড বাই দ্য স্পিচ, বক্তৃতায় অনুপ্রাণিত হয়ে সি দ্য স্টুডেন্ট স্টার্টেড ওয়ার্কিং, ছাত্ররা কাজ করতে শুরু করে দিল বা পড়াশোনা করতে শুরু করে দিল। তো এখন আপনি আমাকে বলেন, এই যে ইন্সপায়ার্ড বাই দ্য স্পিচ, বক্তৃতাটা শুনে, আচ্ছা বক্তৃতাটা কি এটা ডিরেক্ট স্পিচে লেখা আছে, কিন্তু এটা কি ঠিক? এটা তো ঠিক না, কারণ হচ্ছে বক্তৃতা তো স্টুডেন্টরা নিজেরাই দেয়নি, বক্তৃতা কারো দ্বারাই ডেলিভার করা হয়েছে, তাই না? এর ফুল ফর্মটা হবে অ্যাজ দে ওয়ার ইন্সপায়ার্ড, হ্যাঁ, বাই দ্য স্পিচ ডট, তাই না? তো এখানে অর্থটা এরকম দাঁড়াচ্ছে যে তারা হচ্ছে বক্তৃতার দ্বারা, হ্যাঁ, অনুপ্রাণিত হয়ে কাজ করতে শুরু করলো। ইন্সপায়ার্ড বাই দ্য স্পিচ, বক্তৃতা অনুপ্রাণিত হয়ে স্টুডেন্ট কাজ করতে শুরু করলো। আর ফুল ফর্মটা হচ্ছে তারা বক্তৃতার দ্বারা অনুপ্রাণিত হয়ে কী করলো, কাজ করতে শুরু করলো। তাহলে এখানে এই যে অ্যাজ দে ওয়ার, এইটুক হচ্ছে আমার কি, বিহাইন্ড দ্য সিন। ঠিক আছে, এরপরে সেন্টেন্সটা দেখেন, হ্যাভিং ফিনিশ দ্য ওয়ার্ক, কাজটা শেষ করে উই ওয়েন্ট হোম, এই কাজটা শেষ করে আমরা বাসা গিয়েছিলাম। এখানে হ্যাভিং আছে, তাহলে বিহাইন্ড দ্য স্টোরিটা খোঁজার চেষ্টা করি, যে কাজটা শেষ করে আমরা বাসায় গিয়েছিলাম। এটা বলার চাইতে যদি এইভাবে বলা যায় যে যখন আমাদের কাজটা শেষ হলো তখন আমরা বাসায় গেলাম, তাই না? এই যে যখন, এইটাই হচ্ছে বিহাইন্ড দ্য স্টোরি। তাহলে বিহাইন্ড দ্য বাক্যটা হবে যে আফটার, তাই না, উই হ্যাড ফিনিশড, FINISHED, আফটার উই হ্যাড ফিনিশ দ্য ওয়ার্ক, তারপর ডট, তাই না? যে আফটার উই হ্যাড ফিনিশ দ্য ওয়ার্ক উই ওয়েন্ট হোম, এটা যদি লিখি তাহলে অর্থটা পূর্ণ পাচ্ছে, যে কাজটা শেষ করার পর আমরা বাসায় গেলাম। কিন্তু বাক্যটা প্রফেশনাল হচ্ছে না। প্রফেশনাল করার জন্য কি করছে, আফটার উই হ্যাড ফিনিশড এ পর্যন্ত উঠাই দিছে। ঠিক আছে, এ পর্যন্ত উঠাই দিছে। যেহেতু এখানে আফটারের কাহিনী আছে, এই কারণে এক সাইডে হচ্ছে পাস্ট পার্টিসিপল আর এক সাইডে হলে পাস্ট ইনডিফিনিট হবে। ঠিক আছে, এই কাহিনীটা এখানে ফিনিশড, হ্যাঁ, হ্যাড ফিনিশড পুরোটা উঠিয়ে দিয়ে এখানে হ্যাভিং ফিনিশড কীভাবে হচ্ছে, এটা ক্লজের আলোচনা। এখানে দেখেন বিহাইন্ড দ্য স্টোরি হচ্ছে এইটুককে উঠাই দিয়ে হ্যাভিং হয়ে যায়, এই হ্যাভিংটা ফিনিশ দ্য ওয়ার্কের সাথে উই ওয়েন্ট হোমের সাথে একটা রিলেশন তৈরি করছে। ঠিক সেরকমভাবে ইন্সপায়ার, ঠিক সেরকমভাবে হেয়ারিং, ঠিক সেরকমভাবে টু সি, টু স্টার্ট, টু পাস। ঠিক আছে,
তো আমি আশা করি যে একটু কঠিন মনে হচ্ছে হয়তো, বাট কঠিন না। ক্লাসটা প্রথমবার বুঝতে না পারলে দ্বিতীয়বার আবার করেন, তাহলে আমি যা বোঝাতে চাচ্ছি বুঝতে পারবেন, ঠিক আছে? এখন এরপরে আমাদের আছে হচ্ছে পাংচুয়েশনের মাধ্যমে জোড়া লাগা, অ্যাপোজিশনের মাধ্যমে এলিপসিস, সাবস্টিটিউশন, এগুলো আমি আপাতত প্রধানগুলো দিয়ে দিয়েছি। এরপরও যদি আপনাদের হচ্ছে রিকোয়েস্ট পায়, মানে কমেন্ট পায় যে ভাই বাকিগুলো দেখাই দেন, ঠিক আছে, তাহলে আমি অবশ্যই এগুলো নিয়ে ভিডিও বানাবো। না হলে এর পরের প্রশ্ন কনজাংশনের যেটা উত্তর আমরা সেটা নিয়ে আলোচনা করবো, ঠিক আছে? তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে কনজাংশনের আরও একটি লেকচারে, ঠিক আছে? আল্লাহ হাফেজ।